রাজধানীর একটি হোটেলে জাইকার সহযোগিতায় পিডব্লিউডি এর উদ্যোগে আয়োজিত সেমিনারে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বলেন, অতীত অভিজ্ঞতা প্রমাণ করে ত্রুটিপূর্ণ নির্মাণ ভবন ধসের অন্যতম কারণ। বিল্ডিং ধসের পর তদন্ত করে জানা যায় ত্রুটিপূর্ণ নির্মাণের কারণে এসব বিল্ডিংয়ের ধসের ঘটনা ঘটছে। আমাদের দেশের তুলনায় জাপানে অনেক বেশি ভূমিকম্প হয়ে থাকে, কিন্তু সেখানে আমাদের দেশের মতো অনাকাঙ্ক্ষিত বিল্ডিং ধসের ঘটনা ঘটে না। জায়গা যেহেতু আমাদের উন্নয়ন সহযোগিতা অংশীদার, সেহেতু আমরা জাপানের অভিজ্ঞতা কাজে লাগাই। অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় স্থানীয় পর্যায়ে জনসচেতনতা ও প্রশিক্ষণের বিকল্প নেই। It is evident that a timely, focused, technically sound preparation process is much needed for the construction of safe buildings and consequently safer cities. This preparation cannot be taken overnight. It is something that we will be engaged in over a long period of time. এতে বক্তারা বাংলাদেশের ভূমিকম্পের সাবধানতা, সচেতনতা ও ভয়াবহতার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। And are once again determined to make it successful.